ভারতে মুসলিম, খ্রিস্টান ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর চলমান নির্যাতন, সহিংসতা ও ঘৃণার রাজনীতি নিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না। ইসলামটা কি? ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করলেন বিজেপি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই মুসলিমদের ওপরে যে নির্যাতন, নিপীড়ন আর জুলুম শুরু করেছে তাতে করে এখন পুরো বিশ্ব যেন অবাক হয়ে গিয়েছে। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ যেন এক দ্বিতীয় ফিলিস্তিন বা গাজায় পরিণত হয়েছে। মুসলিমদেরকে ঘরে ঢুকে নারীদেরকে বের করে অপহরণ করা, রাস্তায় নারীদের হেনস্থা, মসজিদে আগুন দেওয়া সহ কবর ও সেখানকার ব্যবসায়ী মুসলিমদের ওপরে ব্যাপক এক দুর্যোগ নেমে এসেছে। দর্শক, এমন পরিস্থিতিতে কে রক্ষা করবে আমাদের প্রতিবেশী দেশ ভারতীয় মুসলিমদেরকে? সর্বশেষ মুসলিমদের উপরে এই নির্যাতনের কারণে এখন জাতিসংঘ থেকে নরেন্দ্র মোদীর উপরে কিন্তু নিষেধাজ্ঞাও এসে গেছে অটোমেটিক্যালি। দর্শক, কি ঘটতে যাচ্ছে আমাদের ভারতবর্ষের মুসলিমদের ভাগ্যে, বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। ভারতে মুসলিম, খ্রিস্টান ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর চলমান নির্যাতন, সহিংসতা ও ঘৃণার রাজনীতি নিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের শুনানিতে মানবাধিকার কর্মী রাকিব হামিদ নায়েক বিজেপি সরকারের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। Order prohibiting them. Violence tied to beef consumption and cattle transport has escalated as well. We have also recorded a sharp rise in public events where swords and knives are distributed, and in events where Hindu nationalist recruits receive firearm trainings. একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি। Driving this violence is also witnessing a very sharp rise. Our 2025 report documented 1,318 in-person hate speech events targeting Muslims and Christians in 21 Indian states, which is a shocking 4 hate speeches per day and a 97% increase over 2023. শুনানিতে রাকিব হামিদ নায়েক বলেন, ভারতে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, উচ্ছেদ অভিযান, মসজিদ মাদ্রাসা ভাঙচুর, ব্যবসা বাণিজ্যে বাধা এবং ধর্মীয় নিপীড়ন ভয়াবহভাবে বেড়ে গেছে। তার দাবি, এই নিপীড়ন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘ পরিবার, বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মাধ্যমে পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে। নায়েক জানান, এই নিপীড়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের অনুমোদনেই ঘটছে। তিনি এই পদ্ধতিগত দমন পীড়নকে আমলাতন্ত্রে গেঁথে থাকা আইনের মাধ্যমে সহিংসতাবদ্ধ এবং সম্পূর্ণ দায়মুক্তির দ্বারা সুরক্ষিত বলে বর্ণনা করেন। তিনি জানান, আসামে 2021 থেকে 2026 সালের মধ্যে অন্তত 33টি উচ্ছেদ অভিযানে প্রায় 22,000 ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ, যাদের অধিকাংশই বাঙালি মুসলিম। রাকিব হামিদ নায়েক আরও বলেন, যোগী আদিত্যনাথ দীর্ঘদিন ধরে মুসলিম বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া, জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলা এবং বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়। উল্লেখ্য, গ্লোবাল ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কলকাতায় আমার মুসলিম ভাই বোনদের নিরাপত্তা প্রতিষ্ঠিত করো। তুমি নির্বাচনে তোমরা বিজয়ের ঘোষণা দিয়েছ। তোমাদের বিজয় নিয়ে তোমাদের দেশেই অনেক সমালোচনা, অনেক বিতর্ক এবং অনেক সন্দেহ সংশয় রয়েছে। তোমরা তোমাদের দেশকে সামলাও, নিজের দেশ সামলাও, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করো না, পরিণাম ভালো হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তোমাদের করুণার কোনো আর মুখ্যমন্ত্রী বাংলার ক্ষমতার মসনদে দেখতে চায় না।
বাংলাদেশে এখন আমরা মনে করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদা সম্পন্ন একজন প্রধানমন্ত্রী আছেন। আমরা তাকে বলতে চাই, আপনাকে যে প্রত্যাশা নিয়ে বাংলার মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছে, আপনি দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ করুন। সীমান্তের অপর প্রান্তে শুভেন্দু অধিকারী যেই বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক যে মন্তব্য করেছে, সেজন্য তাদের দেশের হাই কমিশনারকে তলব করে সেজন্য প্রতিবাদ জানান, পদক্ষেপ গ্রহণ করুন। তারা এখন ষড়যন্ত্র করছে সীমান্তের অপর প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গ থেকে মুসলিম নাগরিকদেরকে তাদের সেখানকার শত শত বছরের আদিবাসের জায়গা থেকে উৎখাত করে নাগরিকত্ব বাতিল করে কোটি কোটি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে পুশিন করার ষড়যন্ত্রের তারা ছক আঁকতেছে। আমি সর্বশেষ আহ্বান জানাবো বাংলাদেশ সরকারের প্রতি, গোটা পশ্চিমবঙ্গ এবং আসাম সহ এই অঞ্চলের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারাদারি জোরদার করুন। বিজিবির সদস্যদেরকে আরো সচৌকান্না রাখুন, সীমান্তের অপর প্রান্ত থেকে আর কাউকে যেন পুশিন করে বাংলাদেশের দিকে ঢুকিয়ে দেওয়া না যায়। ভারতের মুসলমানরা ভারতের নাগরিক, সম্মান নিয়ে, অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে তারা ভারতেই বসবাস করবে। আমরা ভারতের মুসলমানদের প্রতি বাংলাদেশ থেকে সংহতি প্রকাশ করি। তোমরা নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, বিশ্ব মুসলিম তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীর সংগ্রামের আহ্বান জানিয়ে দেশ, জাতি, উম্মার পক্ষে বলিষ্ঠ ভূমিকা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তবে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে উত্তীর্ণ হওয়ার পর থেকেই বাংলাদেশের আওয়ামী লীগ ও ভারতে পালিয়ে লুকিয়ে থাকা শেখ হাসিনা নতুন করে এই বাংলাদেশকে নিয়ে আবারও ষড়যন্ত্রের আঁকছেন। ঠিক এমন মুহূর্তে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে শেখ হাসিনার কারণে ভারতীয় মুসলিমদের উপরে, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। এমন একটা পরিবেশ তারা করতে চায় যাতে বাংলাদেশ থেকে কোনোভাবেই মানে সীমান্তের কাঁটা তার বেড়া অতিক্রম করে ঢুকতে না পারে। তো এইটা নিঃসন্দেহে এই ধরনের বেড়া দেয়া এটা মানে দুই দেশের জন্যই, যদি বাংলাদেশ দেয় ভারতের জন্য অপমানজনক, ভারত যদি দেয় বাংলাদেশের জন্য অপমানজনক। মুখ্যমন্ত্রী হওয়া মাত্রই শুভেন্দু অধিকারীর নজর বাংলাদেশের দিকে এবং ঠিকই খুব দ্রুত গতিতে সীমান্ত এলাকায় যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি সেই অসম্পূর্ণ জায়গাটা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করেছেন তিনি। প্রথম সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আরো কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। বলা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ সীমান্তের যেই অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেছেন এটা না করা গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন ও সুরক্ষা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কত বড় অপবাদ! তার মানে বাংলাদেশ থেকে এত পরিমাণ লোক যায় সেখানে বসতি করতে বা থাকার জন্য, সেই কারণে এমন একটা পরিবেশ তারা করতে চায় যাতে বাংলাদেশ থেকে কোনোভাবেই মানে সীমান্তের কাঁটা তার বেড়া অতিক্রম করে ঢুকতে না পারে। তো এইটা নিঃসন্দেহে এই ধরনের বেড়া দেয়া এটা মানে দুই দেশের জন্যই, যদি বাংলাদেশ দেয় ভারতের জন্য অপমানজনক, ভারত যদি দেয় বাংলাদেশের জন্য অপমানজনক, সেই সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা একটা প্রক্রিয়াধীন ছিল, এমন না যে মমতার বাধা ছিল, কিন্তু এটা ধীর গতিতে চলছিল। শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্তটা নিয়ে যেটা প্রমাণ করলো যে সে কতটা বাংলাদেশ বিরোধী। সে বরাবরই এখনো সোশ্যাল মিডিয়ার দেখবেন যে বিভিন্ন কাটিং এ নানাভাবে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য পশ্চিম বাংলায় যথেষ্ট, নানা রকম। তারপরে সেখানকার কোনো মুসলিম স্থাপত্য রাখা হবে না, বাবরের নাম, শাহজাহানের নাম রাখা হবে না, এই সমস্তগুলো আওয়াজ দিচ্ছে এবং ইতিমধ্যে
সেই কাজগুলোও চলছে। এখন অনুপ্রবেশের যেই সিদ্ধান্ত, এখন যেটা হবে, ওই যে অনুপ্রবেশটাই তো মূল। এটা যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আসছে প্রচুর পরিমাণ, ওইটাকে ঠেকানোর জন্য কাঁটাতারের বেড়া। তার মানে ভেতরে যারা থাকলো তাদেরকে এখন চিহ্নিত করা হবে, কারা তৃণমূলের সমর্থক, কারা বিজেপির সমর্থক না, তাদেরকে ভোটারবিহীন করে তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করে এক ক্রমাগতভাবে বাংলাদেশের দিকে একটা ঠেলে দেওয়ার একটা চেষ্টা চলবে। এই চাপটা যেটা শঙ্কা করা হচ্ছিল শুরু থেকেই, যে শুভেন্দু অধিকারী বা বিজেপির ক্ষমতা আসা মানেই হচ্ছে বাংলাদেশের উপর নতুন করে একটা চাপ তৈরি করা, এবং যেই সুসম্পর্ক একটা গড়ে তোলার যে চেষ্টা ভারতের পক্ষ থেকে ছিল, সেটা এই বিজেপি আসার মধ্য দিয়ে। আর ওইদিকে আসামের যে হিমন্ত শর্মা, সে তো আরেক মানে বাংলাদেশ বিদ্বেষী মানুষ, যেটা বলছিল যে বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকাই উচিত, বৈরী সম্পর্ক থাকলে সবসময় পুশিন করতে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশিন করতে সুবিধা হয়। তো যাই হোক, এখন বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের তো এই চাপটা তো সামাল দিতেই হবে, একটা পুশিনের সংখ্যা থাকবে সবসময়। বাংলাদেশ এটা কিভাবে মোকাবেলা করবে, তার জন্য সীমান্ত এলাকায় তার একটা বাড়তি মানে চাপ নিতে হচ্ছে। অন্যদিকে আভ্যন্তরীণভাবে ভারতে, পশ্চিমবঙ্গে বহুকাল আগে যে সমস্ত যারা এই দেশ থেকে ওই দেশে পার্মানেন্ট হয়েছে, এখন তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া, রেশন কার্ড থেকে নাম বাদ দেয়া, এই সমস্ত করার মধ্য দিয়ে এক পর্যায়ে একটা বড় জনগোষ্ঠীকে চিহ্নিত করে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।